আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। কাছে দূরে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ঘুম থেকে আমি সকাল সকাল উঠেছি, আর পিছু পিছু আমার ছেলে উঠেছে। আজকে তো ওর কান্নাই কান্না চলছে সকাল থেকে। আমাকে ভালো করে টিফিনও বানানোর জন্য রান্না করতে দেয়নি, আর এইদিকে দেখুন কেমন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। ওর পাপার টিফিনটা বললাম নিয়ে যেয়ে দে, ও ছুঁড়ে ফেলে দিল। এত রাগ, তাহলে বকবো না বলুন? খাবার জিনিস ছুঁড়ে ফেলতে আছে? আর এখন থেকে না বকলে ও তো ভাববে ওটা আমি ঠিকই করছি, ও তো শুধরাবে না। না, দেখুন কেমন পালাচ্ছে, লেংচে লেংচে। তো আবার খাওয়া দাওয়ার পরে ওর পাপা যাবে চলে, কাজে যাবে। তো ওর পাপার পিছনে লেগেছে। এবার আমি আজকে কাজে যাব। তো তুই কোথায় কাজে যাবি? না, ওর কাজ আমিই যাব, কাজে যাব। আচ্ছা, ও জানে না কাজ জিনিসটা কি। বড় হোক, যখন জানবে তখন বলবে আমি কাজে যাব না, বসে বসে খাবো। এখন ওই যে কাজে যাওয়ার জন্য কান্নাকাটি করছে, মানে পাপার সঙ্গে বেড়াতে যাব। এটাই, এই 4 বছর বয়স হতে চললো, তো 4 বছরে এই ফার্স্ট টাইম পাপার জন্য এত কাঁদছে। জীবন মানে 4 বছরের জীবনে ও কোনোদিন কাঁদেনি। তোর পাপা কি করবে? পাপা নিরুপায় হয়ে চলে যাচ্ছে মন খারাপ করে, কারণ ওর পাপার তো উপায় নেই, নিয়ে যাওয়ার হলে নিশ্চয়ই নিয়ে যেত। তো রাগ করে মন খারাপ করে এইদিকে ওইদিকে কেঁদে বেড়াচ্ছে। যাই হোক, এই বেড়াল মাসিটা এসেছে, তো একে দেখে যদি একটু ভোলে তো ভুলবে। তো আমি ঠিকই ভেবেছিলাম যদি একটু ভোলে তো ভুলবে। তো বিড়াল মাসিকে দেখে ওর মনটা একটু ফ্রি হয়েছে, এসে বিড়াল মাসির পাশে বসে একটু বদমাইশি হবে, ভিডিও করব এইসব বলছে। তো আমি যেই তারপরে কাজ করতে এসেছি, পিছু পিছু গন্ধ শুকে শুকে চলে এসেছে। সেই আমি যাই করব ওকে সেটাতেই ব্যাগড়া দিতে হবে। আমি এগুলো আজকে মোছামুছি করছি, কারণ গ্যাসের পাশে রাখা থাকে, তো তাই এখানে তো তেল চিটে হয়। কিচেন চিমনি থাকলে নয় সেটা হতো না, তো এখানে তেল চিটে হয়। তো আমি সেগুলো মোছামুছি করবো একটু। এই স্কচ ব্রাইটটা দিয়ে একটু ঘষবো সাবান দিয়ে, তারপরে মুছে নেবো। তো চকচকে হয়ে যায়, সুন্দর হয়ে যায়, দেখতে ভালো লাগে, আর নিজেরও ভালো লাগে। তো ও সেখানে চলে এসেছে এবার মোছামুছি করবে বলে। ওকে না দিলেও আবার জ্বালা, কান্নাকাটি শুরু করবে। তা বললাম যে তুই একটু মোছামুছি কর, আমার মোছা জিনিসগুলোই মোছ, তোকে আর নতুন করে কিছু মুছতে হবে না, কারণ তুই তো পারবি না। তো ও মুছছে আমার মোছা জিনিসগুলো। তারপরে আমি সেগুলোকে যা করে বুঝিয়ে সুজিয়ে মুছে নিয়ে চলে এলাম। আজকে আমি ঘরের সমস্ত কাজ করে নেবো, ঘর পরিষ্কার করে নেবো, জানলা দরজা যা আছে, ফ্যান ট্যান সব মুছে মাছে সাফ করে নেবো। কারণ কি জানি মাথায় আমার ভূত চেপেছে আজকে, আর এইসবের ভূত যেদিন চাপে সেই দিনই করা হয়। তো আমি এই ছোট ফ্যানটা যেটা মুছছি, ওর একটা ভীষণ বড় কাহিনী আছে, আপনাদেরকে অন্য একদিন শোনাবো। ও ছোট হতে পারে কিন্তু ও প্রচুর বড় কাজ করে, জানেন? যখন কারেন্ট থাকে না, তখন যে ও কী হেল্প করে সেটা ও জানে, আর আমরা জানি, আর অন্য কেউ জানবে না। তো আরিয়ান দেখুন ভূত সাজছে, পাউডার মেখে ও মানে মেকআপ করছে, কেন জানি না, ওর আজকে মেকআপ করতে ইচ্ছা করেছে। আর এইদিকে আমি সব ঝাড়ু পোছা দিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। আসলে অনেক ঝুল হয়ে যায়, তো চোখে যেগুলো দেখতে পায় না সেগুলো ঝাড়ু এরকম করে বুলিয়ে গেলে না বেশ সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। আর বাচ্চার ঘর কোথায় মাকড়সা টুপ করে কোথায় পড়ে যাবে, তো ওই ভয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর আরিয়ান যত পারছে গালগুলোকে পালিশ করে যাচ্ছে, ঘষে 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 গালের মানে চামড়া তুলে একদম মাংস বার করে দেবে মনে হচ্ছে। তো ও করুক, ওর কাজ যা কাজ, ওকে ঘাঁটকে আমার কাজ নেই। ওকে ঘাঁটকালে, সেই মৌমাছি ঘাঁটকালে যেরকম পিছনে ছুটে বেড়ায়, ও সেরকম ছুটে বেড়াবে আমার পিছু পিছু। তা আমি এগুলো বেশ পরিষ্কার করে নেবো তারপরে। আর আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো করে নেবো। আর ফ্যানটা তো আমি ঝাড়ার জন্য নাগাল পাচ্ছি না, আর যদি একটা ছোটো মোটো চেয়ার থাকতো তাহলে আমি সুন্দর করে পরিষ্কার করতে পারতাম। তো চেয়ার টেয়ার নেই, এইভাবেই যেভাবে করা যায়। আসলে এই ঝাড়ুটাকে দিয়ে এদিক ওদিক ঘোরাতে যাচ্ছি, ফ্যানটাও বাঁয় 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 করে ঘুরে যাচ্ছে। ঝাড়ু টাড়ু দিয়ে ঘোরাতে গেলে তো হবে, হাতে করে যদি ধরে মোছামুছি করতাম তাহলে হয়তো আরও সুন্দর পরিষ্কার হতো। তো যাই হোক, যতটুকু হয়েছে ততটুকুই থাক। আর এই ফ্যান দুটো জানেন আমাদের নয়, কোম্পানি থেকে রুমও দিয়েছে, ফ্যানও দিয়েছে। ভালোই হয়েছে না? ফ্যানগুলোর পাপা বলছিল নিয়ে যাবে, তো এখনও পর্যন্ত নিয়ে যায়নি, আছে। আর এইদিকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ঘর টর ঝাড়ু লাগিয়ে ঝুল টুল যেগুলো পড়েছিল সেগুলোও মুছে দিয়েছি, ঝাড়ু মেরে নিয়েছি। আর এবার নিচেটা ঝাড় দেওয়ার পালা। আর এই দিকে যে পাশে যে থাকে বাচ্চাগুলো, যে আরিয়ানের সঙ্গে খেলা করে, তার মা থাকলে নিচেটা তার মাও ঝাড়ু দেয়, আমিও দিই। তা ওর মা তো এখন নেই, ওর মা নেই তো কী হয়েছে, আমাকেই ঝাড়ু দিতে হবে। তা আমি ভালো করে, আরিয়ানই নোংরা করছে, ওরাও বাচ্চাগুলোও তো এখন নেই। তাই দেখুন আরিয়ান কুরকুরের পাপার ব্যাগটা আজকে রেখে গেছে, ব্যাগে আগের দিনে তরকারি পড়ে গেছে। তো টিফিন ব্যাগ যেটা সেটা নিয়ে যেতে চায় না, ব্যাগেই ভরে ভরে নিয়ে যাবে টিফিনটা, দিয়ে ও তরকারি পড়ে গেছে, তো ওই তরকারি নিয়ে যায় না। আর ব্যাগের ভিতরে আমি ধোবো বলে ব্যাগটাকে পরিষ্কার করতে গেছি, দেখছি একটা কুরকুরে ওর ভালো হলো নিয়ে খেতে লেগে গেল। আর আমি এইদিকে বাসন কোসনগুলো মাজতে চলে এসেছি। আমার অলমোস্ট বাড়ির সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, ঝাড়ু দেওয়া, তারপরে ঘরটর পরিষ্কার করা, আর বাসন কোসন ধোয়া, আর পোছা লাগানোটা বাকি আছে। তারপরে মানে মোছা, ঘর মোছাটা
তারপরে অন্য কাজ করব। তো এই সব মানে সকালবেলায় এত বাসন জড়ো হয়ে যায় জানেন, এই তরকারি করতে যেয়ে, আরিয়ানের পাপার ব্রেকফাস্ট করতে যেয়ে, আমরাও ব্রেকফাস্ট করি। আর কালকে রাতে মানে এই 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 যে জায়গাটা কালকে রাতে ধোয়ার ছিল, ভাত ছিল একটু, তো ওটা ধুইনি, ওটা ওই জন্য আজকেও হয়ে গেল, লেগে গেল, ধুতে হলো। তো আমি সব কিছু ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিই। আর আরিয়ান এদিকে খেলা করছে, আমার চিন্তা নেই। আরিয়ান যতক্ষণ খেলা করে ততক্ষণ মনটা শান্তি করে কাজ করা যায়। তারপরে যখন আরিয়ান আমার পিছু পিছু ঘোরে, তখন তো মানে এটা করিস না রে, ওটা করিস না রে, এটা রাখিস না রে, ওটা ফেলিস না রে। তো আমি ঘর পুছতে লেগে গেছি। ঘরটা ওই দিকগুলো সব মুছে নিয়েছি, শুধু এইখানটায় বাকি আছে। এটা কিচেন, তো এখানটা বাকি আছে। এই দিক দিয়ে আমি ওই দরজা দিয়ে বের করে নিয়ে চলে যাই। আর ওই দিকটা না ধুলো ওড়ে, তো মাটি থাকে বলে আমি ওই যে ঘর মোছার পানিটা থাকে অবশিষ্ট, সেইটা আমি ওইদিকে ছিটিয়ে দিই, তাহলে মাটিটা আর অতটা ওড়ে না। আর মাটি উড়ে উড়ে, আর আরিয়ান লাল মাটি, তো আরিয়ান 14 বার নামবে আর উপরে উঠবে, এই করে 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 ঘরটার একদম লাল লাল করে দেবে। সাদা টাইলস লাগানো আছে, একদম লাল কালারের হয়ে যায়। আবার যখন কালকে পরিষ্কার করব তখন আবার সাদা থাকবে, আবার কিছুক্ষণের পরে লাল লাল হয়ে যাবে। বাচ্চা ছেলে তো কী করবে, ওটাই তো ওর কাজ। তো এখানে বসে বসে ও খেলা করছে আমার প্রেসার কুকারের এই সিটিটাকে নিয়ে। আর আজকে দেখুন হোঁচট খেয়ে কী অবস্থা করেছে, দেখুন পায়ের একদম মাংসটাকে তুলে দিয়েছে। আর আমাকে কি বলছে জানেন, মা ভেঙে ভেঙে ভেঙে। আমি ভাবছি কী হলো রে বাবা, সত্যিই ভেঙে গেল। দুড়বুড় করে ছুটে যেয়ে দেখছি ছিঁড়ে গেছে, অনেকটাই লেগেছে। বাচ্চা ছেলে তো, ও তবুও সহ্য করে নেয়, অন্য ছেলেরা হলে সারাদিন ওটা নিয়ে কাঁদতো। তো আমি এবার ডাল করে নেবো, তরকারি বানিয়ে নেবো। আর এদিকে তুয়োরের ডাল করব আজকে, আর মিক্স সবজি করব। তো ডালের সঙ্গে মিক্স সবজি, কারণ সবজিটা মাখা মাখা করব, ওই জন্য এই ডালটা করছি। আর আরিয়ানের পাপা একটু তরকারি বেশি খেতে ভালোবাসে। অনেক রকমের তরকারি দাও বা না দাও, একটু বেশি করে দাও আর একটু খানি ভালো করে বানাও। আর প্রথমত ওর গরম মশলার ফ্লেভারটাও খুব ভালোবাসে, যেটা মানে সব তরকারিতে দেওয়া যায় না, কিন্তু কিছু কিছু তরকারিতে যে দিই আমি, যাতে ও ভালোবাসে বলে, ওর খুব ভালো লাগে। তো ওর যেটা ভালো লাগে সেটাই আমার বানিয়ে খাওয়ানো উচিত, তাই না? তো আমি এদিকে সবজি কাটতে বসে পড়েছি। আর সবজিতে ঝিঙে আছে, সজনে ডাঁটা আছে, বেগুন আছে, সব কিছু আছে। আর এখানে ফ্রিজ নেই বলে না বেশি দিন থাকে না। আর প্রচণ্ড গরমে তো আমিই শুকিয়ে যাব। কই শোকাচ্ছি না তো, মোটা হয়ে যাচ্ছি মনে হচ্ছে বলুন। তা আমিই শুকিয়ে যাব, আর তাহলে তো সবজি তো শুকিয়েই যাবে। তো সবজিটাকে ভালো করে মানে সব সবজিগুলো ভালো ভালো করে ধুয়ে, একদম কেটে ধুয়ে থালায় সাজিয়ে সাজিয়ে রেখে দেবো, যাতে আর দ্বিতীয়বার না ধুতে হয়। তা আমরা বাড়ি যাব, আমাদের বাড়ি যাওয়ার খবর পেয়ে সকলে খুব খুশি, দুই বাড়ির লোকজন। আর বেশি খুশি হচ্ছে আরিয়ান আর আমি। আরিয়ান এখন থেকেই তো বলছে যাবো যাবো, ও হয়তো জানে না। তো যে প্রচুর মজা করব, আপনাদের সঙ্গে সব শেয়ার করব। আর আরিয়ান জানেন সকালবেলায় এই আমটা কুড়িয়ে পেয়েছে, আমাকে বলছে মাম্মি আম পোড়ে আম পোড়ে। আমি বলছি তাহলে কুড়িয়ে নিয়ে আয়। আর কুড়িয়ে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে কত বড়, তো ছোট্ট বড় হাত, আর আমটা মনে হচ্ছে যেন কতই না বড়। তো আমটা এমনিও বড়। আর এদিকে ঝিঙে, বেগুন, আলু, সজনে ডাঁটা সব কেটে নিয়েছি। আর এটা ডাল তড়কা দেবো। তো তুয়োরের ডাল এভাবেই তড়কা দেওয়ার জন্য এত কিছুই লাগে। একটু আদা কুচি, একটু রসুন কুচি, একটু লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে কারি পাতা, হিং, এইসব দিলে না ডালটা খুব ভালো লাগে, টেস্টি হয়। আর এই ডাল দিয়ে আপনি ভাত খেয়ে নেবেন, গরম গরম ডাল যদি থাকে। আমরা বাঙালিরা অবশ্য পারবো না, কারণ আমাদের হাজার রকমের পদ চাই। ঘরে ভাতের পাশে 3 রকমের ভাজা চাই, তার পাশে 4 রকমের তরকারি চাই, মাছের 2টো তরকারি চাই, একটা সবজির তরকারি চাই, একটা শাকের তরকারি চাই। কিন্তু এখানকার মানুষ কি একটাই তরকারি করে, মানে ডাল হোক বা যাই হোক একটাই তরকারি করে। তাহলে এরা বাড়ি ঘর গাড়ি বানাবে না তো কি আমরা বানাবো? আমরা তো খেয়ে খেয়েই শেষ, খেতে খেতেই আমাদের সব কিছু রোজগার শেষ। আর এরা একটা তরকারি আর একটুখানি ভাত আর একটুখানি রুটি খায়, তারপরে সেই সকালে খাওয়ার পরে আর কিছু খায় না, সেই রাতে খায়। আর আমরা সকাল থেকে রাত 5 বার খাওয়া হয়ে যায়। তাহলে আমি যখন যেখানে থাকতাম না প্রথম প্রথম, তো ওখানকার মানুষরা যখন শুনেছিল 5 বার আমরা খাই, ওরা বলতো তোমরা হজম কী করে করো? কী করে করো মানে হজম যেরকম করে মানুষ হজম করে সেরকম করে। ওরা বলতো আমরা এতবার খেলে হজমই করতে পারবো না। আসলে কি, ওরা সকাল 8টা 9টার মধ্যে খেয়ে নিত, পেট ভরা রুটি খেয়ে নিত। রুটি খেলে আমি দেখেছি অনেক পানির মানে তেষ্টা পায়, আর আপনি না কিছু খেতে পারবেন না। তো ওরকম খেয়ে নিত। আবার সারাদিন শুধু কালা চা, মানে ওই লিকার চা যাকে বলে, একদম কালো মিস লিকার চাটা, যে পাঁচের মতো কালো, ফুটিয়ে 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 ওরকম কালো করে খায়। আর আমরা কি লিকার চা যেন একদম লালচে লালচে থাকে না, আর ওরকম করে খায়। তো ওখানকার মানুষরা কত সুস্থ গো, কত ফিট, কি বলবো আপনাদের। আমি যেখানে থাকতাম সেখানে 95 বয়সের একটা বুড়ো থাকতো, তা সে এমন চলে বেড়াতো, আমাদের এখানে 70 বছরের লোকেরা চলতে পারবে না। আর আরিয়ানকে সেই মানুষটাই কোলে নিয়ে থাকতো, দিনরাত পটি করতো, যাই করতো, কোলে নিয়ে বসে থাকতো। চলতো না যদি হোঁচট খেয়ে পড়ে যায় এই ভয়ে, হয়তো বাচ্চা নিয়ে। এত স্ট্রং ছিল। তো ওরকম করে থাকাই হয়তো ভালো, আমি জানি না কী ব্যাপার। তবে ডাল হয়ে গেছে, ডালটাকে এবার
তড়কা দিয়ে নিলাম। আর ডালটা তড়কা দিয়ে নেওয়ার পরে ডালটা ফুটিয়ে নেমে গেল, আর এদিকে আমি চাপিয়ে দিয়েছি এবারে মানে সবজিটা। তো সবজিটার জন্য আমি 5 ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। ভালো ফ্লেভার মানে আসে, সেন্ট করে, ভালো লাগে। সবজি তো একটু টেস্টি হতে হবে, একটু ঝাল হতে হবে, একটু মশলা দিয়ে মাখিয়ে মানে একদম সুন্দর করে করতে হবে, তাই না? তো আমি মশলা দেওয়ার সব কিছু তড়কা দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে তার মধ্যে আদা রসুনগুলো না আমি বাটিনি, ওটা সেই যেটা ঘষা থাকে না, ওতে ঘষে নিয়ে দিয়ে দিলাম। আর ওইটুকু আদা রসুন বাটলে মিক্সি তো বাই করে ঘুরবে, পেস্টও হবে না। 14 বার খোলো আর পানি দাও, খোলো আর পানি দাও, কে করবে? আমি ওই জন্য ওরকমই করে নিয়েছি। তো তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি, নুন, লঙ্কা, হলুদ, তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটা আমি একটু বেশিই দিলাম, কারণ একটু মোটাপাড়া গ্রেভি হওয়ার জন্য। আর এইদিকে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, হোমমেড জিরে গুঁড়ো, যেটা আমি ঘরে বানিয়ে রাখি, জিরে আর গোলমরিচ দিয়ে। ওটা আমার অনেক দিন যায়, একটু একটু করে ব্যবহার করি, তো অতি দারুণ খুব সেন্ট হয়ে যায়, দারুণ লাগে। তো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে সবজিগুলো দিয়ে দেবো। আর এইদিকে আমি কষিয়ে নেওয়ার পরে যে আপনাদেরকে সবজিগুলো দিয়ে দেবো সেটা দেখাতে পারিনি। কারণ কি বলুন তো, কারণ আমার ফোনটা এত গরম হয়ে গেছিলো। প্রথমত ঘরটা গরম, তার উপরে আর আমি এই আগুনের কাছে ফোনটা নিয়ে রান্না করতে করতে করছি, তো আমার সেলফি স্টিকটা তো মানে ল্যাংড়া ঘোরা হয়ে গেছে। তো ল্যাংড়া ঘোড়াকে বুঝিয়ে শুনিয়ে আমাকে চলাতে হচ্ছে। ল্যাংড়া ঘোড়া কখন যে পাল্টি মেরে দেবে সেটা তো বুঝতে পারছি না। তো ওই জন্য আমি একটু মানে সাবধানে সাবধানে ব্যবহার করছি। আর এইদিকে ফোনটা গরম হয়ে গেছে, আর গরম হয়ে আমার ফোনটা মানে একদম টু হট লেখা আছে, এখন আর হবেই না। তো আমি সবজি দেওয়াটা অনেকক্ষণ ওয়েট করলাম যে হটটা একটু কুল হোক। ও বাবা, ওর মাথা হট হয়ে গেছে অত তাড়াতাড়ি। ভাবলাম পানিতে একবার ডুবিয়ে দেবো নাকি, ভাবলাম না, পানিতে ডুবিয়ে কাজ নেই, ওকে একটু ঠান্ডা হতে দিই। তো আমি ভিডিওটা ওই জন্য করতে পারিনি। তো সবজিটা দিয়ে কষিয়ে টষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই যে দেখুন কী সুন্দর হয়ে গেছে না, মাখা মাখা মতো। আমার তো এরকম সবজি, ডাল আর ডিম ভাজা হবে, অবশ্যই এর সঙ্গে ডিম ভাজা দরকার, না হলে তো ভাত খাওয়া হবে না। আরিয়ানের দুপুরে ডিম সিদ্ধ থাকে, তাই একটুখানি চিনি দিয়ে নিই, ফ্লেভার মানে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। 5 ফোড়ন দিলে একটু চিনি দিতেই হয়, চিনি, একটু চিনি দিতেই হয়। তা এতক্ষণ ধরে যদি ভয়েস দিতে দিতে জিভটা তো পাল্টি মারবেই, কিছু করার নেই। কখন থেকে ভয়েস দিচ্ছি, তো ভয়েস এত তাড়াতাড়ি দিতে দিতে আমার এরকম অবস্থা হয়ে গেছে, কিছু মনে করবেন না প্লিজ। তো আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে না গো? আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা দেখেন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেন না, তাই না? কেন সাবস্ক্রাইব করেন না? আমি অনেক কষ্ট করে ছেলে নিয়ে ভিডিও বানাই, দেখছেন আরিয়ান সারা দিন রাত কত জ্বালায়, তবুও আমি ভিডিও বানাতে ছাড়ি না। যে আমার ভালো লাগে, আমার মানে সারাদিন কী করি আমি দেখেছি অন্যের ভিডিও, আমার ভালো লাগে, তো আমার ভিডিও দেখলেও অন্যের ভালো লাগবে, আমি সেটাই মনে করি। তো আরিয়ানকে খাইয়ে নিলাম, আরিয়ানকে খাইয়ে নিয়ে আমি নিজে খেতে চলে এসেছি। আরিয়ান সেখান থেকেও ভাগ মারছে, আমি একটু চানাচুর নিয়েছি না। ব্লগটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটু নতুন ব্লগে, ততক্ষণের জন্য